নমস্কার, আমি দিলীপ সমদ্দার। আজকে আপনাদের সামনে কয়েকটা কমন কয়েন কিভাবে রেয়ার হয় বা কিভাবে স্কেয়ার হয়, এই কমন কয়েনের মধ্যে থেকে দামি কয়েন কিছু বের করে নিয়ে আসবো আর আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। তবে যেই দেখুন ভিডিওটা, পুরোপুরি ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখেন, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, কারণ কেটে কেটে দেখলে কিছু কিছু ভালো ভালো পয়েন্ট যেগুলো আপনাদের সামনে আসা দরকার বা আপনাদের বোঝা দরকার, সেগুলোই আপনারা বুঝতে পারবেন না। কিছু কয়েন আছে যে কয়েনের মধ্যে ভালো মূল্যের কয়েন আছে। তাহলে আমি আমার ভিডিও শুরু করার আগে আমি বড়দের ঠিক প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকের ভিডিও খুবই চমকদার হতে চলেছে, কারণ যে কয়েনগুলো নিয়ে মানুষ অনেক কয়েন নিয়ে দেখি বলে, কিন্তু যে কয়েনগুলো নিয়ে বলে না সেইগুলো বলে দেওয়া আমার কাজ, এবং সত্যিটা মানুষের সামনে আসাই আমার কাজ। সত্যটা মানুষ জানুক, সত্যটা মানুষ জানার পরে তারা তাদের সিদ্ধান্তে যেটা হয় তারা সেটাই করবে, সেজন্য আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি সত্যটা না জানতে পারে তাহলে মানুষ সিদ্ধান্ত নিতে পারবে না। যে কয়েনগুলো সবাই চেনে সেগুলো মোবাইলে অ্যাভেলেবেল অ্যাড চলতে থাকে, আর যে কয়েনগুলো সত্যি ভালো মূল্যের সে কয়েনগুলো কিন্তু নিয়ে অ্যাড বেশি চলে না। কেন চলে না? চিনে ফেলবে তাই। এটা তো একটা ব্যবসা, ব্যবসার সব খুঁটিনাটি কি জানা সম্ভব? এই যে মানুষ ব্যবসা করে, আপনি একটা ব্যবসায়ীকে গিয়ে জিজ্ঞেস করবেন, দাদা আপনার ব্যবসার সমস্ত রকমের খুঁটিনাটি কথাগুলো আমাকে বলুন, কি করে কি করলেন, কি দিয়ে কি করলেন। দেখবেন সব বললেও কিছু কথা আছে লুকিয়ে যাবে, যে কথাগুলো সে বলবে না। তাহলে আমি এই পশ্চিমবঙ্গটা বা ভারতবর্ষটা আমার তো একা রাজত্ব করা যাবে না। অতএব আমি যদি ব্যাপারগুলো লুকিয়ে যাই তাহলে আমি যে 10 জনাকে পেলাম সেই 10 জনাকে ঠকিয়ে কয়েনগুলো নিতে পারলাম। আমি 10 জনাকে ঠকিয়ে কয়েনগুলো নিলাম, আর অন্যান্য লোকও সবাই আমার মতন কিছু লোক থাকবে, তারাও ওই 10 জনাকে ঠকিয়ে কয়েনগুলো নেবে। কিন্তু আমি তো 10 জনা থেকে 10টা কয়েন পেলাম, এই ভারতের সমস্ত কয়েনগুলো তো আমি পেলাম না। তাহলে কি করতে হবে? আমাকে সত্যটা জানাতে হবে। আমার 10টা কয়েনের লোভ করলে হবে না। আমি 10টা কয়েন চাই না, আমি চাই সত্যটা সবাই জানুক, জেনে কয়েন বিক্রি করুক, এবং তারা কি করবে সেটা জানুক, জেনে যা খুশি করুক। জানলে কি হবে? আমি 10টা কয়েনের লোভ করলাম না, হাজার হাজার কয়েন সেগুলো লুটপাট হলো না। যেমন ধরুন আজকে আমি এই যে একটা কয়েন দেখাবো, এই কয়েনটাকে আমি দেখাবো। দেখুন এই কয়েনটা দেখুন, অন্য অন্য যে টাকাগুলো আছে, অন্য এই দেখুন একটা 2 টাকা আছে, অন্য একটা আছে। এটার কি ঘটনা আছে দেখুন, এইখানের যে ফুলটা আছে না, দাঁড়ান হাতে নেই, হাতে নিলে দেখাতে পারবো, তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে। এবার দেখুন, আপাতত আমার কাছে একটা দেশলাই কাঠি আছে, সেটা দিয়ে আমি একটু দেখিয়ে দিই। এখানের ফুলটা দেখুন, সুন্দর ডিজাইন হয়ে নেবে এসছে, পাতাটা আছে, এরপরে দেখুন কি অবস্থা, পরিষ্কার ছাপা। কিন্তু এই কয়েনটা দেখুন, পাতাটা, এই পাতাটা অব্দি এসছে, এই পাতাটা এসছে, এরপরে দেখুন একটা ঢেউ খেয়ে গেছে, একটা দাগ। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ডাইসের একটা সমস্যা। যেমন এর এই দিকটা এই অবস্থা রয়েছে, এই অবস্থা রয়েছে, এর দিকটা নেই। এবং কয়েনটা ঘুরিয়ে দিলে দেখা যাবে দুটো কয়েন সেম রয়েছে, একই ছাপায়, একই লেখা, একই সব। এদিকে কোনো সমস্যা নেই। তার মানে হলো এই যে সমস্যাটা আপনারা দেখছেন, এটা ডাইসের তরফ থেকে হয়েছে, ডাইস থেকে, মানে কোম্পানির তরফ থেকে হয়েছে। যেখানে টাকাটা ছাপা হয়েছে না, সেখান থেকে ডাইসের কোনো প্রবলেমের জন্য এটা হয়েছে, যেটা তারা লক্ষ্য করেনি। এটা এই যে টাকাটা দেখছেন, এই যে টাকাটা, দুটোই দেখেন, এই দিকটা দেখেন একই রয়েছে,
আর উল্টালে এই দিকটা দেখেন এই জায়গাটা আলাদা রয়েছে। তাহলে এই জায়গাটা আপনারা ভালো করে দেখুন। এটা নিয়েও বলবো, তবে এটা নিয়ে আগে একটু বলে নিই, দেখতে থাকুন। এবার দেখুন জায়গাটা কেমন আছে, এই জায়গাটা। এবার দেখুন এটা যে সমস্যা আপনারা বুঝতে পারছেন, একটা সমস্যা, যেটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আশা করি। কিন্তু এই টিক চিহ্ন সোজাই আমি ঘুরিয়ে দিচ্ছি এইখানটায় কিন্তু কোনো রকমের দাগ বা স্পট বা কোনো কিচ্ছু নেই। তার মানে এদিকে যখন দাগ পড়েনি, এই সোজাই এখানে যখন এইটা রয়েছে, এটা বাড়তি খানিকটা ধাতু রয়েছে, বাড়তি মানে এটা কোনো দাগও নয়, এখানে খানিকটা আলাদা ধাতু ডাইসের চাপে লেগে গেছে, চাপ লেগে মানে পিষে গেছে এখানটায়, মানে আলাদা একটু ধাতু এখানটায় দিয়ে ডাইস দিয়ে চাপ দিলে যে অবস্থা হয় সেই অবস্থা হয়েছে। এই কয়েনটা যদি এইটা আরও খানিকটা ধরতো, এতটা ধরতো, জানেন না এই কয়েনটা এমন দাম হতো যে আপনারা চমকে যেতেন। যদি ফুলটা পুরোটাই ঢেকে ফেলতো, তাহলে এই কয়েনটা যে কী পরিমাণে দাম হতো আপনারা ভাবতে পারছেন না। এখনও এই কয়েনটার দাম আছে। এই যেটুকু সমস্যা দেখছেন এটাকে প্রবলেম বলে ইংলিশে। যাই হোক, আমি সমস্যা বলছি, এই সমস্যা যেটা হয়েছে এই সমস্যার জন্য এই কয়েনগুলো কিন্তু একটা মূল্য হয়ে থাকে। আপনাদের কাছে যদি এরকম কয়েন থাকে, যদি কখনো দেখেন এই ধরনের কয়েন পেয়েছেন, তো সেই কয়েনটা কখনোই হাতছাড়া করবেন না। জানবেন সেই কয়েনটার ভালো একটা মূল্য বা দাম আছে, আর সেই দাম আপনারা পাবেন, আমি পাইয়ে দেব। আর কেউ দিক আর না দিক, আমি দাম পাইয়ে দেব। তবে আপনারা আমার ভিডিও কেটে কেটে দেখবেন না, পুরোটা দেখবেন, এবং আমি কি কথাগুলো বলি সেই কথাগুলো পুরো শুনবেন। এই যে যেমন আমি বললাম দামটা আমি পাইয়ে দেব, আপনি শুনলেন, শুনে মোবাইলটাকে বন্ধ করে দিলেন, আপনার কাজে চলে গেলেন, আপনি কিন্তু শুনলেন না আমি কত দাম পাইয়ে দেব, কিভাবে পাইয়ে দেব, কিছুই শুনলেন না। তাহলে আপনি কি করে বুঝবেন এটা কি দাম, কত দাম পাইয়ে দেব, কিভাবে পাইয়ে দেব? তাহলে সেটা আপনি কিভাবে বুঝবেন? অতএব আপনি বুঝতে পারবেন না। সেই কারণে বলছি ভিডিও কখনো কেটে কেটে দেখা উচিত না, দেখলে পুরোপুরি দেখা উচিত। তাহলে বই দেখিয়ে আমি তো কথা বলি, আজকেও আমি বই দেখিয়ে বলবো, একটু অপেক্ষায় থাকুন। যেরকম বলি আজকেও সেরকমই বলবো। তো তার আগে এই কয়েনগুলো একটু ভালো করে বুঝিয়ে নিয়ে, এটা আশা করি বুঝতে পেরেছেন যেটার একটা মূল্য রয়েছে, সেই মূল্যটা আপনি জানতে পারবেন। তারপরে আরও কয়েন আছে সেটা একটু আলোচনা করে নিই। এই কয়েনটা নিয়ে দেখুন, এই কয়েনটা আবার যে ব্যাপারটা রয়েছে, এখানটায় এই 2 টাকাটারই দেখুন সাইডে কিন্তু কোনো দাগ নেই। এবার আলোচনা করবো এই টাকাটা নিয়ে। দেখুন এই টাকাটার কিন্তু সমানভাবে ডাইসটা পড়েছে, এটার কিন্তু সমানভাবে ডাইসটা পড়ে নেই। ভালো করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই যে দাগটা দেখুন, এই যে ডাইসটা কিন্তু এখান দিয়ে গেছে, এখান দিয়ে এখানটা কেটে গেছে। এদিকে যে ফুলের অংশটার পাশে অনেকটা জায়গা আছে, দেখুন অনেকটা জায়গা আছে, এর কিন্তু পাশে জায়গাটা নেই, মানে জায়গাটা কেটে বেরিয়ে গেছে। কিন্তু এদিক দিয়ে কেটে বেরিয়ে গেলেও এই দিক দিয়ে জায়গাটা আলাদা বেড়ে গেছে। তার মানে ডাইসটা ঠিক পড়ার কথা ছিল এই সোজা, আর পড়ে গেছে এই সোজা, মানে সাইডে পড়ে গেছে। এটার যে একটা মূল্য আছে বলেছি, এটারও একটা মূল্য আছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই কয়েনটার। দেখুন সাইড দিয়ে ডাইসটি এখান থেকে এই যে চলে এসছে এইভাবে, আর এখানটায় ফুলটা আরেকটু হলেই ফুলটা কেটে যেত, ভাগ্যিস ফুলটা কাটেনি। সেটা কাদের ভাগ্য জানেন?
যেখান থেকে ছাপা হয়েছে ওখানকার ভাগ্য, আমার নয়। যদি ফুলটা কেটেই যেত তাহলে আমার ভাগ্য অনেক ভালো হয়ে যেত, কারণ এই কয়েনটা প্রচুর মূল্যে বিক্রি হতো। ধারণা করতে পারবেন না এইসব কয়েনগুলো যে কীভাবে বিক্রি হয়, কি হাই দামে বিক্রি হয়। এগুলো বায়াররা, কালেক্টররা তারা খুব ভালো পছন্দ করে এই কয়েনগুলো, কারণ এইসব কয়েন তো পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। সেই কারণে তারা কিন্তু এই কয়েনগুলো খুব ভালো পছন্দ করে। এদিকটা দেখুন লেখাটা কেটে গেছে, লেখাটা আরও একটু কাটা দরকার ছিল। এটারও যে মূল্য আছে তার থেকে বেশি মূল্য হয়ে যেত যদি এটা আরও কাটতো। যাই হোক, এটাও কিছু মূল্য আছে, অল্প স্বল্প, খুব আহামরি দাম নয়, এরও একটা মূল্য আছে। তাই আপনাদের বলছি এই সব কয়েনগুলো আপনারা পেলে রিজেক্ট কয়েল বা খারাপ কয়েন কথা বলতে বলতে কয়েনটা অনেক সময় কয়েল হয়ে বেরিয়ে আসে। আমার তো মুখে কথা একটু আটকায়, আগে আমি বলেছিলাম। যাই হোক, রিজেক্ট কয়েন ভেবে অনেক দোকানদাররা ভাবে এটা তাড়াতাড়ি কাউকে দিয়ে এই সমস্ত কয়েন কাছে রাখার দরকার নেই, লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি করে, মানে আবার যখন দেয়, কখন দেয় বলুন তো, ভিড়ের মধ্যে দিয়ে দেয়, তাড়াতাড়ি করে দিয়ে দেয় যাতে সেও বুঝতে না পারে, সেও নিয়ে পালায়। কিন্তু এই কয়েনগুলো কত মূল্য একবার ভাবুন, অথচ এই কয়েনটা বুঝতে না পারে দোকানদাররা কত তাড়াতাড়ি করে দিয়ে দেয়। তাহলে এই কয়েনটা আপনারা যদি পান অবশ্যই রাখবেন। আর আমি আবার ওই অনেকে দেখি এই ফুলের বিবরণ দেয়, দুইয়ের বিবরণ, এই বিবরণ, সালের বিবরণ, এটার বিবরণ, এটার বিবরণ, এইটার এই লেখাটার বিবরণ, এইটার এ সমস্ত বিবরণ দিয়ে আমি সময় নষ্ট করি না। মনে করি যে সময় ওইটা বলবো সেই সময়ের মধ্যে আমি অন্য একটা কথা বলবো, যে কথাটা তাদের কার্যকারী মাথার মধ্যে ঢুকবে, বা তারা রাখার চেষ্টা করবে, বা তারা বোঝার চেষ্টা করবে। গেল এই দুটো কয়েন। এই দুটো কয়েন নিয়ে বেশি একটা কিন্তু ভিডিও মানুষ বানায় না। কেন বানায় না? তার কারণ হলো, বানালেও তো আপনারা চিনে যাবেন আর বুঝে যাবেন, আপনাদের চেনা আর বোঝার দরকার নেই। যারা কিনছে, যারা লাভ করছে, কয়েন দিয়ে কোটিপতি হতে চাইছে, লক্ষপতি হতে চাইছে, তারা জানলেই চলবে, আপনারা না জানলেও চলবে। আমার বিষয়টা হচ্ছে সবাইকে আমি জানাবো, সবাই জানবে, তারপরে তাদের যেটা ভালো মনে হয় তারা সেটা করবে, আর যেটা ভালো মনে না হয় তারা সেটা করবে না। আচ্ছা, আপনারা রিডেট এইস শুনেছেন, সিকিউরিটি এইস শুনেছেন, তাই না? রিডেটেড এইস, সিকিউরিটি এইস, এই নামগুলো আপনারা শুনেছেন। তারপরে একটা আছে প্লেন এইস। প্লেন এইসটা কীরকম হবে বলুন তো? এইখান থেকে দেখুন, এই অংশটা দেখুন প্লেন হয়ে গেছে, প্লেন, আর এই অংশটা ডিজাইন হয়েছে, ডিজাইন। তো যে প্লেন হয়েছে, প্লেনটাকে প্লেন এইস বলে। যাই হোক, প্লেন এইস, সিকিউরিটি এইস, রিলেটেড এইস। কিন্তু আপনাদের কি এই এইসটা সম্বন্ধে কেউ বলেছে যে এটা কি এইস? সিকিউরিটি এইস হচ্ছে কোনগুলো দেখুন, ডিডিএইচ বলে একটা আছে, ডিডিএইচ। তাহলে দাঁড়ান, এই যে সিকিউরিটি এইস, এই এইসটা দেখুন একবার, এটাকে বলা হয় সিকিউরিটি এইস। মাঝখানে একটা দেখুন এরকম 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 দাগ দাগ হয়ে গেছে, এই একটা ডিজাইন, সাইড দিয়ে একটা বের, এই সাইড দিয়ে একটা বের, তার মানে 1 2 3 তিনখানা পার্টে কয়েনটি করা হয়েছে, এটাকে বলা হয় সিকিউরিটি এইস। অনেকেই এই সম্বন্ধে বুঝায়, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন, যারা সাধারণ মানুষ ভালো করে ফলো করবেন। কারণ এইগুলো না বুঝতে পারলে আপনি কয়েনের মূল্য কখনোই পাবেন না, কয়েন বিক্রি করতে গিয়ে কোনো মূল্য পাবেন না। তাহলে সিকিউরিটি হচ্ছে এইটা, এটাকে বলে সিকিউরিটি এইস। একটা এইস আছে দেখুন, এটা কিন্তু ওরকম ঠিক নয়, এটা কিন্তু ওরকম নয়, এটা কিন্তু আলাদা, এইখানে বুঝতে পারবেন। এটা যেমন, এটা ঠিক তেমন না, দুটোর মধ্যে অনেক পার্থক্য।
এই একটা এইচ আছে দেখুন, এটা আলাদা। আর রিডেটেড এইচ যেটাকে বলে সেটা হচ্ছে এরকম একটু দাগ 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 হবে, পুরো দাগ 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 হবে। আর প্লেন এইচটা সমান হবে, ঠিক এইরকম, এই পয়সায় যেরকম আছে এরকম সমান হবে, কোনো কিছু থাকবে না, ধরলে একদম পুরো স্লিপ কাটবে। এটা প্লেন এইচ। কিন্তু বন্ধুরা এই এইচটা সম্বন্ধে আপনাদের কে কি বলেছে? এটাও তো একটা এইচ, এটা কি? এটা একবার দেখুন তো, এটার ঘটনাটা কি? এটা সম্বন্ধে কেউ কিছু বলেছে? এদিকের একটা পাত মানে কয়েনটা দুই ভাগে ভাগ হয়ে গেছে প্রায়, একটা সাইড পুরো মোটা একটা বের হয়ে গেছে, এই দেখুন চওড়া। এখানে এখানে যেটা এই সাইডে একটা পাট হওয়ার কথা ছিল, ঠিক এইরকম এইরকম টাইপের, সেটা হয়নি। এটা হয়েছে একদিকে, একদিকে দেখুন একটা মোটা প্লেন এইচ, আর্ধেকটা প্লেন এইচ, আর আর্ধেকটাতে সিকিউরিটি এইচের সেই ডিজাইনটা, মাঝখানের ডিজাইনটা। একদিকে প্লেন এইচ, একদিকে সিকিউরিটি এইচের মাঝখানের ডিজাইনটা। তার মানে এই কয়েনটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না, এরকম কোনো নকশা বইয়ের পাতায় নেই যে এরকম করে কয়েন বানাতে হবে। এটা কিন্তু কোম্পানির একটা রিজেক্ট টাকা, কোম্পানির থেকে এই প্রবলেমটা হয়েছে, যেখানে টাকাটা ছাপা হয়েছে সেখান থেকে হয়েছে। ভালো করে বুঝতে পারছেন তো? এই দেখুন ডিজাইনটা এখান থেকে এই আর্ধেকটা, আর এখান থেকে এই দেখুন আর্ধেকটা পুরো প্লেন। তার মানে কয়েনটার আর্ধেক প্লেন আর আর্ধেক সিকিউরিটি এইচ। এই কয়েনটা কিন্তু ভালো মূল্যের কয়েন, এটাও একটা মূল্যের কয়েন, কারণ এরকম কয়েন বানানোর কথা না, এরকম কোনো বইতে নেই যে এরকম কয়েন হবে। এই আর্ধেকটা প্লেন এইচ আর্ধেকটা সিকিউরিটি এইচ এরকম হওয়ার কথা না, এটা হয়েছে মানেই কোম্পানির একটা ভুল। আর এই ভুলের জন্যই কিন্তু তাদের এই কয়েনটা একটু মূল্যবান হয়ে গেছে, এটার কিন্তু মূল্য আছে। তাহলে এটারও যেমন একটা মূল্য আছে, আরও কোন কয়েনের মূল্য আছে সেটাও দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই কয়েনগুলো আপনারা হাতছাড়া করবেনই না, একদম হাতছাড়া। এই ধরনের কয়েন পেলে রেখে দেবেন, এই কয়েনগুলো হাতছাড়া একদম করবেন না। বুঝতে পেরেছেন? এই দেখেন এখানটায় এটার সিস্টেম আলাদা, দুদিকেই কিন্তু রয়েছে ডিজাইনটা, দুদিকেই রয়েছে, মাঝখানে ডিজাইন হয়ে দুদিকেই একটা মানে একটা তিনখানা পার্টে ভাগ হয়েছে, এখানটা কিন্তু সেটা নেই, আর্ধেক আর্ধেক। ওই জন্য এই কয়েনগুলো কোম্পানির রিজেক্ট বলে এটা রাখবেন, এটারও মূল্য আছে, বলছি মূল্যগুলো। এরপর আসা 92 সালে একটা কয়েন দেখুন, এই কয়েনটার কিছু বুঝতে পারছেন? আমি বুঝিয়ে দিচ্ছি। এই কয়েনটা দেখবেন, না ঘুরলে বোঝানো যাবে না। এই কয়েনটা সবচেয়ে মূল্যবান যদি আপনি পেয়ে থাকেন, আপনার কাছে যদি থাকে। এই দেখুন একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, এই যে দাগ দাগটা হয়ে গেছে না, এই দাগ দাগটা কিন্তু সেই আপনার রিডেটেড এইচ যেটাকে বলা হয়, রিডেট এইচ, সেই রিডেট এইচের নকশা। লাইটের জন্য মানে দেখানোও কষ্ট হয়ে যাচ্ছে, যে কীভাবে দেখাবো বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন আপছা আপছা আসবে হয়তো, যাই হোক দেখুন। এই দেখুন এই যে একটা দাগ, দুটো দাগ, এই যে পরপর দাগ দেখতে পাচ্ছেন না, এই কয়েনটা কিন্তু এখানে একটু হয়েছে, এখানে একটু হয়েছে, এখানে একটু হয়েছে, নানান জায়গায় একটু একটু করে হয়েছে। মানে আমার ক্যামেরাটা ভালো থাকলে আমি বেশি ভালো দেখাতে পারতাম, মোবাইলটায় আর লাইটটা মানে একটু ডিস্টার্ব হচ্ছে দেখাতে। এই দেখুন এই যে দাগটা দেখা যায়, এই যে এই কাঠির মাথায় দেখুন এই যে দাগটা, এইভাবেই কয়েনটা দাগ 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 হয়ে যায়, প্রায় জায়গাতেই হয়েছে। মানে এই 92 সালের কয়েনটা স্কোয়ার কয়েন, কিন্তু স্কোয়ার হলেও যদি এটা আপনি কখনও এই রিডেট এইচ পুরো কয়েনটায় রিডেট এইচ পেয়ে যান, একটা কয়েনের দামই আছে 5,000 টাকা। যদি 92 সালের এই কয়েনটায় রিডেট এইচ আছে, কিন্তু রিডেট এইচ যদি পেয়ে যান, তাহলে কিন্তু এই কয়েনটার প্রচুর মূল্য, কলকাতা মিন্টের থেকে আসবে।
কলকাতা মিন্টের আছে এই কয়েনটা। তাহলে এই কয়েনটা আপনারা পেলে অবশ্যই রেখে দেবেন যত্ন করে, দেখবেন সেই কয়েনটা ভবিষ্যতে আরও মূল্য পাওয়া যাবে। কলকাতা মিন্টের 92 সালের রিডেট এইস 5,000 টাকা দাম পাওয়া যায় একটা কয়েন, এটা 5 টাকার কয়েন। আর এই কয়েনগুলো এই মুহূর্তে 1-150 টাকা দাম আছে, 100, 150, 200 এরকম একটা দাম আছে এই কয়েনটার, যেটা আপনারা জানতেন না, আমি বলে দিলাম। আমি নিজেও নিয়ে থাকি এবং এই কয়েনগুলো বাইরেরা নেয়। হাজার রকমের আইটেম, হাজার রকমের কয়েন, কত আর মানুষ প্রচার দেবে, দিতে দিতে শুধু থেমে যাচ্ছে। আর একটা ব্যাপারকে বলুন তো, এই যে কয়েনটার কথা এই ভিডিওতে আমি বললাম, অন্য ভিডিওতে তো এইটা আর বলবো না। ওই জন্য আপনারা যারা ভিডিও দেখছেন, যারকে ভালো লাগবে তার সব ভিডিওগুলোই ফলো করবেন। আমাকে ভালো লাগলে আমারও সমস্ত ভিডিওগুলোই ফলো করবেন, তাহলে সবগুলোই বলা যাবে। একই কয়েন তো রোজ দেখানো যায় না, কারণ হাজার রকমের কয়েন আছে। একটা একটা করে দেখালে তাতেই যা সময় লাগবে, সে জায়গায় আমার একটা একটা করে দেখালে যখন বছর পার হয়ে যাবে, তারপর আমি শেষ করতে পারবো না। তাহলে আমার বারবার এক কয়েন দেখানোর কোনো প্রশ্নই আসে না, একই সিস্টেম একই জিনিস দেখানোর কোনো প্রশ্নই আসে না। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন সব আলাদা আলাদা, একই কয়েন নিয়ে বারবার আমি কথা বলি না। এই কয়েনটা চিনিয়ে দিলাম, এই কয়েনটা আপনারা সংগ্রহ করে রাখুন। আর এই কয়েনগুলো 150, 200, 250, 300 এইরকম রেটেই বিক্রি হয়ে থাকে। এই কয়েনটা প্রায় 300 টাকা মূল্য পাওয়া যাবে এই কয়েনটা। যদি এটা আরও বেশি থাকতো, একটা কয়েনের দাম 5,000, 7,000, 10,000, 20,000, 25,000, 30,000 দাম হয়ে থাকে, যদি সেরকম জাতের কয়েন পাওয়া যায়। এটা যদি এরকম আর্ধেকটা খেয়ে চলে যেত, মানে কয়েনটা একদম অদ্ভুত কয়েন হয়ে যেত, অদ্ভুত। দেখা গেলো এই দিকটা একদম পুরো সব হয়ে গেছে, আর আর্ধেকটা লেখা নেই, আর্ধেকটা লেখা নেই, আর্ধেকটা লেখা আছে, তবে কয়েন কোম্পানির প্রবলেম। সেই সব কয়েনগুলো এরকম মূল্য হয়ে থাকে, কিন্তু সেটা আপনাদের বোঝানো হয় না। আপনাদের বোঝানো হয় 100, 150, 200, আপনারা সেই দরেই কয়েনগুলো বিক্রি করেন। আবার কেউ বলে এগুলো চলেই না, এগুলো নিয়ে যাও, এসব চলবে না কই দিয়ে দেয় আপনারা, ব্যাস হয়ে গেল। সেই কারণে বলছি, এই সব কয়েন যেগুলো আমি দেখালাম, এই কয়েনগুলো আপনারা দেখলেন, সংগ্রহ করুন, সংগ্রহ করে রাখুন। আগামী দিনে এইসব কয়েনগুলো সব বিক্রি হবে। আর এখনও বিক্রি হচ্ছে, তবে কম, পয়সা কম দিচ্ছে, বেশি দিচ্ছে না কেন? যতদিন আপনাদের ঠকাতে পারি ততদিন ঠকাবো। আমি আমাকে দিয়ে বলছি, আমি কাউকে দিয়ে বলি না, এর আগেও বলেছি, আমি আমাকে দিয়ে বলছি। ধরুন আমিই কয়েন কিনছি, আমি চাইছি আপনাকে যতদিন পারবো ঠকাবো। যখন আপনি জেনেই যাবেন যেটার অনেক মূল্য, তখন তো জেনেই গেলেন, তখন তো আর ঠকাতে পারবো না। তাহলে এখন যেটুকু সময় পারবো ঠকাবো। তাই বলছি, ভিডিও যদি একবার দেখেন, ভিডিওর মধ্যে তো সত্যিটা বলে দিই, এখন তো আর ঠকার কায়দা নেই। আমি যখনই এই কয়েনটা আপনি নিয়ে আসবেন, তখনই বলবো এটা চলবে না, তখনই আপনি কিন্তু আমাকে দেখাতে পারবেন, দাদা আপনি এই কয়েনটার দাম বলেছেন অমুক ভিডিওতে, তখন আমি তো আর কিছু বলতে পারবো না। হ্যাঁ তাই তো, আমি তো দাম বলেছি। তাহলে যে কয়েনগুলোর আমি দাম বলি, সেই কয়েনগুলো অবশ্যই রাখুন, বিশ্বাস করুন আর রাখুন। কয়েনগুলো অবশ্যই বিক্রি করতে পারবেন, আমার কাছেই বিক্রি করতে পারবেন, আমিও কিনে নেব। আমার তো শরীরটা খারাপ বলেছি, সেই জন্য একটু দেরি হচ্ছে, তবে আমিই কিনে নেব, আপনারা রাখবেন, কোনো সমস্যা হবে না। আর অনেকেই দেখছি, এর আগেও আমি বলেছি, এই 20 টাকার কয়েন গাদা গাদা জমিয়ে রাখছেন, এগুলো কেউ জমিয়ে রাখবেন না। মার্কেটে কয়েনের সমস্যা হয়, এই 20 টাকার কয়েনগুলো জমিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। 20 টাকার কয়েনগুলো জমিয়ে রাখতে পারেন, কোনগুলো বইতে দেখতে হবে যে কি কয়েন আমাকে রাখতে হবে, সেইটা রাখতে পারেন। যেমন 20 টাকার কয়েনের একমাত্র, এর আগেও বলেছি, বম্বে মিন্টের কয়েনটা 2021 সাল বম্বে মিন্টের কয়েন, একটাই কয়েন স্কেয়ার রয়েছে, এটা রাখতে পারেন। 2021 সাল বম্বে মিন্টের, এখানটা আর সব দেখুন কমন কয়েন রয়েছে, এই দেখুন সব কমন, একটাই শুধু স্কেয়ার। তাহলে গাদা গাদা কেন জমিয়ে রাখছেন? আর এখানে দেখিয়েছে 20 টাকার কয়েন, নিচের লাইনে দেখুন 2022 সালে সব কটা কয়েন স্কেয়ার দেখিয়েছে, আর সব কয়েন কমন।
তাহলে আপনারা কি রাখবেন? 2022 সালের কয়েনগুলো। যদি এরকম কয়েন হয় তাহলে 2022 সালের কয়েনগুলো রাখবেন। আর যদি এই কয়েনটা হয় শুধু 21 সাল, আর কাউকে জমিয়ে রাখবে না। তাহলে এই টাকাটা জমিয়ে রাখাই আপনার ফালতু হবে। শখে জমিয়ে রাখা আলাদা, আর যদি মনে করেন আপনি কিছু পেতে চান তাহলে কিন্তু এই কয়েনটা 21 সালেরই রাখবেন, এছাড়া রাখবেন না। এই যে কয়েন দুটো নিয়ে এর আগে আমি দাম বললাম, এর আগে আমি একটু আগে এই কয়েনগুলো নিয়ে বললাম কিন্তু দাম আপনাদেরকে। এই দেখুন, এই কয়েনটার দাম বলেছি এবং এই কয়েনটারও দাম বলেছি। দাম হয়েছে কিন্তু এই কাঁটাটার জন্য, এই যে জায়গাটা আমি দেখিয়েছিলাম, অন্য একটু পাত মানে অন্য আর একটু এক্সট্রা ধাতু এখানে মিশে আছে ডাইসে চেপে। আর এটার কিন্তু ডাইসটা একটু সরে গেছে, তাই এটার দাম বলেছি। কিন্তু যদি এগুলো আপনি সাল বিচার করে বইতে মিলাতে যান, দেখুন সাল কি আছে, ভালো করে দেখুন সালটা 2016 সাল, আর এটা কত আছে 2011 সাল। এখানে দেখুন 2016 সাল কত আছে মূল্য, 2016 সাল, 2016 সাল সবগুলো কি আছে কমন কয়েন। দেখুন 2016 সাল সব কটা কয়েন কমন। এই যে 16 সালের কয়েনটা আমি আপনাদের দেখালাম একটু আগে, অথচ এটার একটা দাম ভালো একটা মূল্য আমি বলেছি, তাই না? অথচ বইতে দেখুন এখানটায় সব কমন কয়েন। 2011 সাল, এটারও আমি কিন্তু ভালো একটা মূল্য বলেছি, অথচ এখানে কি রয়েছে 2011 সাল। 2011 সাল কয়েনগুলো সবকটা স্কেয়ার রয়েছে, স্কেয়ার কয়েন। স্কেয়ার থাকলেও আহামরি মূল্য লেখা নেই, এখানে 5 টাকা 5 টাকা 25 টাকা এই লেখা রয়েছে, ইউএনসিতে 25 টাকা, এমনি 5 টাকা। তাহলে এই কয়েনটা স্কেয়ার প্লাস এই জিনিসটা, তাহলে তো কয়েনটার দাম যেটা আমি বলেছি ভুল বলিনি। এই কয়েনটা আগামী দিনে আরও দাম বাড়বে। সেই জন্য বলছি সবসময় বই দেখেই টাকার দাম বিচার করা যায় না। অনেক সময় বই ছাড়াও কিছু কিছু কয়েনের দাম অনেক বেশি হয়ে থাকে বা অনেক কমও হয়ে থাকে। বইতেই যে সব রয়েছে তা না, বইতে যেটা রয়েছে এটা তো রয়েছেই, কিন্তু এই যে 16 সাল কমন কয়েন, অথচ তার মধ্যে এই যে ব্যাপারটা রয়েছে, এটা কী হবে? এর জন্য একটা আলাদা মূল্য আছে এটার জন্য। সেই জন্য বলছি ভিডিও ভালো করে দেখতে হবে, দেখলে সব কিছু বুঝতে পারবেন, সব কিছু জানতে পারবেন। আপনাদের কাছে বই নেই, বইও যদি থাকে বই তো আপনি দেখলেন, দেখলে কি এই যে আমি কথাগুলো বললাম এই কথাগুলোকে বইতে লেখা আছে? এই কথাগুলো আমি যে বললাম আমাকে তো একটা কিছু জেনে শুনে বলতে হয়েছে, আমাকে মন গড়া বললেও তো হবে না, যেটা সত্যি সেটাই তো আমাকে বলতে হবে, তাই না? তাহলে এটা আমি দেখালাম যে কি অবস্থা। আর এই যে কয়েনগুলো রয়েছে, এই যে কয়েনগুলো দেখুন, এইগুলো আমি বইতে দেখাচ্ছি, এগুলোর দাম কিন্তু তেমন কিছুই না, অথচ আমি যে দামটা বললাম সেই দামটা আপনারা পাবেন। এই কয়েনগুলো নিয়েও আমি দাম বলেছি একটু আগে, কিন্তু এখানটা আমি দেখিয়েছি আপনাদের 92 সালের যে কয়েনটা, এটা নিয়ে আমি দাম বলেছি। কলকাতা মিন্টের কয়েন আছে 92 সাল প্লাস কলকাতা মিন্ট, এখানে কী দাম রয়েছে 92 সাল কলকাতা মিন্ট একটু দেখে নিই। 92 সাল কলকাতা মিন্ট স্কোয়ার কয়েন দাম রয়েছে 10 টাকা, ভেরিফাইনে এক্সট্রা ফাইনে 15 টাকা, ইউএনসিতে 50 টাকা, কিন্তু স্কোয়ার কয়েন, এই কয়েনটা স্কোয়ার। কিন্তু স্কোয়ার কয়েন হলেও এটার দাম এই 10, 15, 50 রয়েছে, অথচ যদি আপনি রিলেটেড এইজটা পেয়ে যেতেন তাহলে এটার দাম কত বললাম তত টাকাই হতো, যত আমি বলেছি। আর এই কয়েনগুলো এখন তো যা দাম বললাম তা বলেই দিলাম, ওই দামটা তো আপনি পাবেনই, কিন্তু বইয়ের পাতায় কত দাম রয়েছে চলুন দেখে নিই। 1996 হায়দ্রাবাদ মিন্ট, 1996, এই যে কয়েনটা দেখুন ভালো করে, এই যে আর দেখো বেশি প্লেন এস হয়ে গেছে, এটাকে তো ফলো করতে হবে। এবার বইতে কয়েনটা কী দাম রয়েছে 1996 হায়দ্রাবাদ মিন্ট, দেখুন 1996, এখান থেকে চলুন হায়দ্রাবাদ মিন্টে চলে যাই।
1996 হায়দ্রাবাদ মিন্ট, 1996 হায়দ্রাবাদ মিন্ট স্কোয়ার কয়েন, দাম আছে কত 10 টাকা, ভেরিফাইনে এক্সট্রা ফাইনে 15 টাকা, ইউএনসিতে 100 টাকা। এটার দাম এমনি 100 টাকা হয়ে বসে আছে, বুঝতে পেরেছেন? এই কয়েনটার দাম, হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটার দাম এমনি 100 টাকা হয়ে বসে আছে এখানটায় ইউএনসিতে। কিন্তু আমার কাছে ইউএনসি নেই, কিন্তু ইউএনসি নেই বলে এই কয়েনটার দাম এখানে বইতে আমি যখন কিনবো দেখা তো 15 থেকে 25, তাই তো? কিন্তু কয়েনটা এই যে এইটা আপনি যদি চিনতে না পারেন, আপনি তো 15 থেকে 25 টাকা আমাকে দিয়ে চলে যাবেন, কিন্তু এই কয়েনটা তো আমি তারপর অনেক বেশি দামে বিক্রি করব, তখন আপনি কি করবেন? আপনি তো বুঝতে পারবেন না, এ তো ভারী সমস্যার ব্যাপার। তাহলে আপনাকে দেখতে হবে। সেই কারণে বলছি ভিডিও ভালো করে ফলো করুন, কেটে কেটে দেখবেন না। যদিও কেটে কেটে কেউ চলে এসছেন, সে আবার প্রথম থেকে স্টার্ট করে ভালো করে দেখুন। আর এইসব ভিডিও যখন দেখবেন তখন নিরালায় বসে ঠান্ডা মাথায় দেখবেন, মনোযোগ সহকারে। কেউ ডিস্টার্ব করবে সে জায়গায় বসবেন না, তাহলে ওই কথা বলবো ওই ফাঁকে দেখবেন অন্য কেউ চলে গেছে। এই যে দেখুন 2003 কি আছে 2003-এ, ক্যামেরা একটু ঘুলিয়ে গেলে যা হয়, আমার যা অবস্থা। 2003 হায়দ্রাবাদ মিন্ট, 2003 হায়দ্রাবাদ মিন্ট, চলুন দেখে নি কী আছে। এই দেখুন 2003 হায়দ্রাবাদ মিন্ট, 2003 দুইখানা ট্যাক্স সাল থেকে টাকা ছাপা হয়েছে, দাম রয়েছে ভেরিফাইনে 10 টাকা, এক্সট্রা ফাইনে 15 টাকা, ইউএনসিতে 100 টাকার 50 টাকা। কোনটা এখানটা দেখাচ্ছে? ও দাঁড়ান, কত আছে? 2003, সরি, সুগারের পরে, সুগারটা হওয়ার পরে চোখের নজরটা একটু গন্ডগোলই হয়ে যায়। আর কথা বলতে বলতে অনেক সময় এরকম হয়ে যায়। দেখুন অনেক সময় আপনারা দেখেছেন মনে হয় যে মাজায় গামছা বেঁধে তারপরে খোঁজে গামছাটা কোথায় গেল, গামছাটা কোথায় গেল। এটা আমি না, অনেকেই খোঁজে। অনেকে হাতের মধ্যে দেশলাই নিয়ে তারপর খুঁজে বেড়াচ্ছে দেশলাইটা কোথায়, খুঁজে পাচ্ছি না। অনেকে দেখবেন হাতের কাছেই সব মোবাইলটা রেখে হাতের কাছে বালিশ তলে রাখা আছে। এবার বালিশ বুলিশ এদিক সেদিক উল্টে পুল্টে মোবাইলটা হাতে নিয়েও নিয়েছে, তারপর বলছে আমরা মোবাইলটা খুঁজে পাচ্ছি না, মোবাইলটা কোথায় গেল। বা হাতে করে মোবাইল নিয়ে ঘুরে ঘুরে সারা ঘরে মোবাইল খোঁজে। এগুলো এক একটা সময় এক একটা কীর্তি হয়, মানে মানুষের দিক ভুল হয়, অনেক সময় দিকটা ভুল হয়ে যায়। এই 2003-এর কয়েনটা যে রয়েছে এই পাতায়, সেটা আমার খেয়াল নেই, আমি জানি ওই পাতায় সে 93-এর 3 দেখে শুরু করেছে। যাই হোক, এই যে 2003 93-এর কয়েন আমার কাছে আছে, হায়দ্রাবাদ মিন্টের আছে, এখানেই আছে। এই দেখুন 2003 হায়দ্রাবাদ মিন্ট, এই যে এখানটাকে আমরা দেখি, এটা সব কমন কয়েন রয়েছে। তাই বলছো ওখানে স্কেয়ার কী করে হলো? আমি তো জানি 3-এর কয়েন সব কমন। এই যে দেখুন সব কমন, হায়দ্রাবাদ মিন্টটাও কমন। তাহলে দাম কত? 10 টাকা ভেরিফাইনে, এক্সট্রা ফাইনে 15 টাকা, ইউএনসিতে 30 টাকা মাত্র। আপনি আমার কাছে আসলে ইউএনসি দাম তো চাইতে পারবেন না, এই কয়েনটা নিয়ে আসলে আপনি চাইবেন 15 টাকা দামটা পাবেন। অথচ এই কয়েনটাই যখনই এই ব্যাপারটা ধরা পড়ে গেল, এইসের ব্যাপারটা, আর্ধেকটা প্লেন এইস আর্ধেকটা সিকিউরিটি এইস, যখন এই ব্যাপারটা ধরা পড়ে গেল তখনই কয়েনটার কিন্তু মূল্য বেড়ে গেল। আপনি দেখবেন সচরাচর এই কয়েন পাবেন না, খুঁজবেন খুব কম পাবেন। কিছু কয়েন এরকম হয়েছিল, তাই এই কয়েনটাই যে মূল্যটা আমি পিছনের বলেছি সেই মূল্যটা, কারণ এই ভিডিওতেই মূল্যটা বলা আছে। যারা কেটে কেটে দেখে এসছেন তারা কেটে কেটে না দেখে ফের পুনরায় এই ভিডিও চালু করে দেখুন কি দাম বলা আছে এবং কি এর বিষয়ে বলা আছে। এক কথা দুবার বললে তাতেও কিছু মানুষ বিরক্ত হবে। কারা বিরক্ত হবে? যারা আমার ভিডিও দেখে তারা বলবে দাদা একই কথা বারবার কেন বলছেন। ওই জন্য একবার যেটা বলে দিয়ে এসছি ওটা কষ্ট করে আপনাকে সামনে গিয়েই দেখে আসতে হবে। এখানে আবার যদি বলতে যাই আবার অতটা টাইম নষ্ট হবে, এবং যারা দেখেছে বা শুনেছে তারা প্রথম থেকে ভিডিওটা দেখতে দেখতে এসছে, এবার এখানে যদি দেখে বারবার ওই একই কথা আমি বলছি তো সে বিরক্ত হয়ে যাওয়ারই কথা। আমিও হলে যেতাম। সেই কারণে বলছি একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে চালিয়ে প্রথম থেকে দেখুন কি বলেছি। আর দেখে বেরিয়ে যাবেন না, তাহলে
কিছুই এই কয়েন সম্বন্ধে জানতে পারবেন না। আর আপনারা তাহলে ওই যে কয়েনগুলো নিয়ে আপনারা জানেন সেই কয়েনগুলোই খুঁজবেন, পাবেন না। কারণ যে কয়েনগুলো সবাই জানে সেগুলো তো সবাই হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে, কী করে পাবেন? যে কয়েনগুলো সম্বন্ধে জানে না, এই কয়েন সম্বন্ধে যারা জানে না তারা এগুলো সবাই জানে না বলে সবাই হাতের মুঠো করতে পারেনি, এটা খুঁজলে আপনি পেয়ে যেতেও পারেন। সেই জন্য বলছি ভিডিওটা দেখুন এবং কয়েন সম্বন্ধে আরও অভিজ্ঞতা সঞ্চয় করুন। আর আমার কাছে যারা আসবেন ঠিক করেছেন তারা অবশ্যই আসতে পারবেন। আমি তো ডেট বলে দিয়েছি পিছনে ভিডিওতে যে আমি কোথায় আমার বসার জায়গা করব, কোথায় আমি ঘর ভাড়া নিয়ে বসবো বা আপনাদের আসার ঠিকানা দেবো, সেটা তো আমি পিছনের ভিডিওতে বলেছি। যারা সেই ভিডিওগুলো দেখেছেন তো ভালো ভালো জিনিস, তারা জেনেই গেছেন। আর যারা দেখেননি তারা একটু কষ্ট করে দেখে আসুন, পিছনের ভিডিওতে আমার বলা আছে। কারণ এক কথা বারবার বলা আমার ভিডিওতে নিয়মে নেই। আমার ভিডিওর নিয়ম হচ্ছে যে কথা এখানে বলে দিয়েছি সে কথা আর অন্য কোনো ভিডিওতে কখনোই বলা হবে না, সে কথা আর কখনোই অন্য ভিডিওতে বলা হবে না। যেটা এখানে বলেছি তো এখানেই শেষ। জানতে হলে এখান থেকেই দেখতে হবে। যদি কেউ মনে করে ওর দুখানা ভিডিও দেখবো না, তাহলে দুখানা ভিডিওতে সে দেখা গেল অনেক কিছু মিস করে ফেললো। যে কয়েনটা তার কাছে আছে সেইটা সম্বন্ধে দেখা গেল আমি বললাম, কিন্তু সে শুনলো না বলে সে কিন্তু কয়েনটা রাখতে পারলো না, হাতছাড়া করে দিল, অথচ আমি বলে দিয়েছি। যে কারণে বলছি বন্ধুরা, আমার ভিডিও সবার থেকে আলাদা। আমি মানুষকে সময় নষ্ট করে বারবার এক কথা শোনানোর জন্য ব্যস্ত নয়। আমি একটাই কথা বলবো, যে কথাটা বলবো এই ভিডিওতে সেটা অন্য ভিডিওতে বলবো না। ওই জন্য আমার ভিডিও যারা দেখছেন বা আমার কাছে যারা আসতে চাইছেন বা আমার কাছে যারা আসবেন, আমাকে যারা ভালোবাসেন, তারা আমার ভিডিও প্রত্যেকটা দেখবেন। প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু নতুন করে বলা আছে, এ হচ্ছে ব্যাপার। আর যারা এই কয়েনগুলো রেখেছেন তারা কিন্তু কয়েনগুলো হাতছাড়া করবেন না। কয়েনের দাম এতদিন যে দাম আপনারা শুনে এসছেন তার থেকে কিন্তু কয়েনের দাম বর্তমানে একটু বেড়েছে। সব কয়েনগুলোর দামই বেড়েছে। ওই জন্য আপনাদের বলছি আপনারা কয়েনগুলো কিন্তু এখন হাতছাড়া করেন না। আগে ভালো করে, এটা তো আমি আপনাদের 24 সাল প্লাস 25 সাল নিয়ে যে বইটা আমি দেখালাম, এটা 24 থেকে 25। এরপরের যে বইটি আসবে সেই বইটিতে কয়েনের দাম একটু বেশি আছে। এখন যে দাম আছে এর থেকে দাম বেড়েছে। আপনারা যদি কয়েনগুলো ভুল করে বিক্রি করে দেন তাহলে কিন্তু সেই দামগুলো আপনারা পাবেন না, সেটা আমি জানিয়ে দিলাম। আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমার পুরো ভিডিও দেখলেন। আর নতুন বন্ধুরা যারা আমাকে চেনেন না, প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল যে একটু সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবারের দরকার, খুবই কম সাবস্ক্রাইবার দরকার, একটু সাবস্ক্রাইব করবেন। আমার কাছ থেকে দুটো জিনিস পাবেন, সেটা হচ্ছে আপনারা আমি যেমন এই কয়েন কিনতে গিয়ে অনেক জায়গার ভিডিও আমি তুলি, আমার মোবাইলে আছে অনেক অনেক ভালো ভালো ভিডিও আছে। সেই ভিডিওগুলো এতটাই ভালো যে মানুষের কাছে একটু শেয়ার করা দরকার, তাতে মানুষের অভিজ্ঞতা বাড়ে। যেমন পুরী মন্দিরে ওখানে গিয়ে যেখানে সেখানে বাথরুম করা যায় না, কেন যায় না? এটা যে না জানবে সে কিন্তু পুরী মন্দিরে গিয়ে যেখানে সেখানে বাথরুম করলেই বিপদে পড়ে যাবে। তারপরে এরকম এরকম অনেকটাই, মানে যেখানে আপনারা ঘুরতে যান, ঘুরতে যাওয়ার পরে মানুষ যে বিপদে পড়ে, যে কাজগুলো করলে বিপদে পড়ে সেই কাজগুলো সম্বন্ধে কিছু সাবধানবাণী দেওয়া রয়েছে, সেগুলো আপনারা করবেন না। কারণ করলেই দেখবেন আপনারা কিন্তু ফ্যাচাতে পড়ে যাবেন। এইসব পথগুলো সবাই দেখায় না, আমি দেখিয়ে দিই। আপনারা ঘুরতে গেলে, বেড়াতে গেলে, কোথায় গেলে কম খরচে এবং সুন্দর জায়গায় থাকতে পারবেন, কীভাবে থাকতে পারবেন, সেই সবগুলো আমি আমার কাছে আছে বা আমি যাই, আমি ভালো করে ভেরিফাই করে নিই, মানে ভালো করে যাচাই করে নিই যে কোন জায়গাটায় কীরকম, কতটা ভালো বা কতটা খারাপ, কতটা সুবিধা বা কতটা অসুবিধা, এইগুলোও তুলে দিই। এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো আশ্চর্য লাগে দেখতে। যেমন আমার একটা ভিডিও ছাড়া আছে, দেখুন একটা জায়গায় 7খানা শিবলিঙ্গ জলে ভেসে এসেছে। ভাবা যায়? বিশ্বাস করা যায়? কিন্তু এটাই বাস্তব। আবার একটা বট গাছে 7খানা গাছ একসঙ্গে হয়েছে, 7খানা গাছ একসঙ্গে তৈরি হয়েছে একটা বট গাছে। সেই ভিডিওটা আমার ভালো লেগেছে, আমি দিয়ে এসেছি, আমার ইয়েতে চ্যানেলে আছে, দেখবেন ওই ভিডিওটাও। যে 7খানা গাছ আমি দেখিয়ে দেবো, ক্যামেরা দিয়ে ধরে ধরে দেখাবো যে একটা গাছে কীভাবে 7খানা গাছ হয়। এগুলো একটা আশ্চর্য ঐশ্বরিক আশীর্বাদের জায়গা। এই সব জায়গাতে যাওয়াও ভালো, দেখাও ভালো, বা এসব
আশ্চর্য ঘটনা দেখলে মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ে, এই ধরনের ভিডিও আমার ইয়েতে দেওয়া থাকে বা আমি দেব। সেই জন্য বলছি নতুন বন্ধুরা যারা আছেন সাবস্ক্রাইব করে রাখলে আমার কাছ থেকে কিছু কিছু অভিজ্ঞতা আপনারা পাবেন, যেগুলো আপনাদের ধারণার বাইরে ছিল। যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আজ ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের শরীর সুস্থ থাকুক, এটাই আমি কামনা করি। আজকে এই পর্যন্তই, আসছি পরের ভিডিওতে। নমস্কার।